বিশ্ব রাজনীতির দাবার চালে পারস্য উপসাগরের আকাশে বয়েছে পরিবর্তনের হাওয়া। দশকের পর দশক ধরে চলা বৈরিতা আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির মাঝে এবার তেহরান থেকে ভেসে এলো ভিন্ন এক সুর। দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে আলোচনার টেবিলে ফেরার নতুন সংকেত দিয়েছে ইরান। একদিকে ওয়াশিংটনের কঠোর নিষেধাজ্ঞা আর সামরিক প্রস্তুতি, অন্যদিকে তেহরানের টিকে থাকার লড়াই। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে তৈরি হয়েছে এক চূড়ান্ত নাটকীয় মোড়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের বিষয়ে আন্তরিক হয়, তবে তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনায় বসতে প্রস্তুত। তেহরানে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, ইরান একটি উইন উইন বা উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি চেয়েছে, যেখানে তাদের অর্থনৈতিক স্বার্থের আইনি নিশ্চয়তা থাকবে। বর্তমানে ইরান ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে, তবে আলোচনার সদিচ্ছা হিসেবে এই মজুদ কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে তারা। রাভানচি দাবি করেছেন, বল এখনও আমেরিকার কোর্টে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে অটল। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি ইরানে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দেখতে চান না। রয়টার্সের তথ্য মতে মঙ্গলবার জেনেভায় ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরান স্পষ্ট করেছে, তারা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না, কারণ একে তারা মনে করেছে আত্মরক্ষার প্রধান হাতিয়ার হিসেবে। বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটন এই আহ্বানে কেমন সাড়া দেয়। নিষেধাজ্ঞা শিথিল বনাম পারমাণবিক নিরস্ত্রীকরণের এই কঠিন সমীকরণ মেলাতে কূটনৈতিক পথটি বর্তমানে খুবই ভঙ্গুর। তবে যুদ্ধের দামামা এড়িয়ে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই কোনো টেকসই সমাধান আসে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে জেনেভা বৈঠকের ফলাফল পর্যন্ত। আয়েশা আক্তার, ATN বাংলা।